ছুটি পুরানো হতে চলেছে আর মানে গন্ধ চলে এসছে কিন্তু ফুলকপির। আমাদের আর তরকারি খেতে ভালো লাগবে না। আজকে আমি তোমাদের এই দুটো দিয়ে একটা পকোড়া বানিয়ে দেখাবো। একদম নতুনত্ব, একদম সোজা, একদম অল্প জিনিস দিয়ে পকোড়াটা হয়ে যাবে এবং খেতেও খুব টেস্ট হবে। দেখো কী করতে হবে। আমি মটরশুঁটিটাকে না সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্লাসের পেছন দিয়ে আমি মটরশুঁটিটা একদম সামান্য বেশি করবো না, এরকম সামান্য এরকম করে দেবো। আর কপিটাকে আমি একটু গ্রেট করে নেবো। দেখো এগুলো করে নিয়েছি, মটরশুঁটি করে নিলাম, এই কপিটা করে নিলাম, এর মধ্যে একটু আদা ক্রাশ করে দিলাম। এবার দেবো একটুখানি আমি ধনে গুঁড়ো দেবো, জিরার গুঁড়ো দেবো, হলুদ দেবো, স্বাদ মতন নুন দেবো, আর দেবো হচ্ছে একটুখানি যেইভাবে তোমরা স্বাদ করতে পারো, কারণ কপিটা একটু গন্ধ, একটু আমরা যদি একটু এর মধ্যে একটু ভাজা মশলা দিই না, কপির গন্ধটা চলে যাবে। আর দেবে একটু ভাজা মশলা, এর মধ্যে ধনে জিরা গোলমরিচ সব আছে। আর দেবো একটু ধনে পাতা। এবার এইটাকে আমি মাখবো কি দিয়ে, বেসন আর মুচমুচে করার জন্য সুজি, যতটা বেসন লাগে বেসন দেবো। না বেশি শক্ত করবো না, বেশি নরম করবো না। আর দিয়ে দেবো একটুখানি মুচমুচে করার জন্য এই যে সুজি। এটা দেবে একটু আমি মেখে নিচ্ছি। দেখো এই যে আমার মাখা হয়ে গেছে, একটু জল লাগেনি। তোমাদের যা ইচ্ছা, গোল গোল শেপ দিতে হবে, এরকম চ্যাপটা চ্যাপটা শেপ করে, তবে চ্যাপটা চ্যাপটা শেপ দিলে একটু মুচমুচেটা ভালো হবে। আর একটু আমি লঙ্কা কুচো দিয়ে দিয়েছি, কিন্তু ওইখানে বললাম না মশলার মধ্যে একটু গোলমরিচ আছে, একটু কুচো লঙ্কাও দিয়েছে। তোমাদের সেই ঝাল মতন যেরকম, যে বেশি ঝাল খাও কম ঝাল খাও তোমাদের আন্দাজ মতন তোমরা দিয়ে দেবে। এবার আমি এটা বেশি ছাকা তেলেও না, আবার বেশি একদম অল্প তেলেও না, শ্যালো ফ্রাই না, একটুখানি আমি এবার আমি দেখাচ্ছি